প্রিয় দর্শক মন্ডলী, সোনার কাছাড়ে রয়েছি আমি আলিদ। সোনাই লক্ষ্মীপুর রোডে নতুন রামনগর প্রথম খণ্ডে ঘটনাস্থলে যুবকের মৃত্যু। এই ভিডিওকে বেশি বেশি শেয়ার করবেন, লাইক করবেন, মতামত জানানোর জন্য কমেন্ট করবেন। বিস্তারিত থাকবে ভিডিওর প্রতিবেদনে। রামনগর সড়কে একটা মর্মান্তিক ঘটনা। রামনগর সড়কে একজন ব্যক্তি রঞ্জিত রবিদাস উনি নিজের বাড়ি থেকে উনি দিনমজুরিতে যাচ্ছিলেন বাইক নিয়ে যাওয়ার সময় এই রাস্তায় একটি ট্রাক উনার ডাইন সাইডের চাক্কা দিয়ে উনাকে একদম পিছিয়ে পার হয়ে যায়। আমরা এখানে গ্রামবাসী সবাই জমায়েত আছি। আমরা পুলিশ প্রশাসন মহাশয় ওনারাও আছেন, ওনাদের কাছে আমরা দাবি করছি এখানে আমাদের এই দুর্ঘটনার জন্য ডিসি মহাশয় আসুন। উনি আসার পরে এই দুর্ঘটনার ম্যাজিস্ট্রেট মহাশয় আসার পরে এখান থেকে আমরা রোড অবরোধ করে আছি। তারপরে আমরা রোড অবরোধ ছাড়বো। এর ব্যবস্থা নেওয়ার জন্য, সুব্যবস্থা নেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিসি মহোদয় এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা দাবি করছি। আমরা রামনগর লক্ষ্মীপুর থেকে রামনগরের যেটা রাস্তা প্রায় সময় একটা রাস্তার কাজ চলে, কোম্পানির যেটা গাড়ি এটা প্রায় সময় হাই স্পিডে চলে, নেশা করিয়ে চলে। প্রায় সময় কিতা হয়েছে ওভারলোড, যেটা রুল অফ ল আছে, একটা গাড়ির 8 টন 5 টন তারা নেয়, 20 টন 22 টন পর্যন্ত নেয়। এটা আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আর কাছাড় ডিস্ট্রিক্টর তথা আমার ডিসি স্যারও দৃষ্টি আকর্ষণ করি আর যে এই যে একজন অসহায় ফ্যামিলির একজন অসহায় মানুষ আজকে যে তারার দোষের কারণে যে তারা যে একটা রাস্তা যে মারিয়া গেল গিয়া অসহায়ভাবে মারিয়া গাড়ি ফালাইয়ে তারা বাগে, প্রায় সময় সাইকেলও ধাক্কা মারিয়া বাগে রাত্রে হইলে, প্রায় সময় হয় মদ খাইয়া গাড়ি যেরকম চালায় মানে আপার দিয়া রাখি যায় লাইট দিয়া, কোনো বাইক যাত্রী যদি হয় সে আপারের কারণে দেখতে পারে না। তো আমরা বৃহত্তর আকারে আমরা রামনগর এলাকার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব রাস্তাত নামিয়া আজকে প্রায় 2.5 ঘন্টার থেকে রাস্তা অবরোধ করা হয়েছে। কারণ হইল আমরা চাই ম্যাজিস্ট্রেট স্যার আউকা, ডিসি স্যার আউকা, এসপি স্যার আউকা ইয়া দৃষ্টি আকর্ষণ তার নিজে আইয়া দেখুকা যে এইরকম এই রাস্তার মধ্যে প্রায় সময় এই ঘটনা ঘটে। আর আমরা সোনাইর ওসি স্যার বর্তমানে প্রেজেন্ট আছেন, সোনাইর প্রশাসনে বহু সাহায্য সহযোগিতা করে। আমরা লক্ষ্মীপুরের প্রশাসন আইসেন, এরপরে আমরা ওদের সকলকে ফোনে খাতা কইয়া আমরা সঞ্জয় কাকু আইসেন, আমার যেও আইসেন, আমরা মেম্বারও আসেন। তারা প্রায় সময় মানুষের কন্ট্রোল করতে আর আমরাও ইয়া কন্ট্রোল করি। আর তো হ্যাঁ, 1 মাসের মধ্যে 2টা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ডিস্ট্রিক্ট প্রশাসনের কাছে অনুরোধ জানাই আর যে এই যে রোড যেটা গ্রামগল্লির এইটার মধ্যে রোডের ক্যাপাসিটি যতটুকু তাহার কথা গাড়ির মধ্যে এর থেকে বাইরা যে ক্যাপাসিটি লোড লিখে তারা যায়, এরার এই পারমিশনটা দিল কে? প্রশাসনের কাছে আমরা প্রশ্ন হইলে যে এই যে তারা ওভারলোড লিয়া যায় তারা কিতা আপনারা পয়সা উঠে দেয় না কিতা? যে গরিব মানুষের রাস্তার মাঝে ধাক্কা মারিয়া যায়, তারা লাইসেন্স আসেনি না আনি মদ নেশা করে ড্রাগস মারিয়া ওরকম রাস্তা ফেলাই আপনারা দেখাই না, পিছনেও বাইক ফেলাই আপনারা দেখা ও ডেড বডি এমন এক গরিব পরিবার হে ছাড়া বেচারার আর কোনো মানে গড় চালাইবার আর কেউ নাই। ছোট ছোট বাচ্চা রাখি আজকে যে রাস্তার মধ্যে আমরা গ্রামবাসী রামনগরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটাও দাবি আমরা সিএমও স্যারের কাছেও জানাই আর আসামত যে এই অসহায় পরিবারদের যতটুকু সম্ভব পারা যায় বেশি সাহায্য করার লাগে আমরা দাবি দিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আর তুরন্ত মানে ফার্স্ট ট্র্যাকের মধ্যে এই বিচারটা হোক যে এই যে গাড়ির কোম্পানি যারা আছে কোম্পানির উপরে আমরা কেস করবো লাগে, আমরা ফার্স্ট ট্র্যাক বিচার করি আদালতের মধ্যে তার একটা অসহায় ফ্যামিলি তারে একটা সুবিচার দেওয়া হোক, তারে একটা আমরা 20 লাখ টাকা সাহায্য চাই। আর আমরা কিরকম 20 লাখে স্যার কিছু হইতো না স্যার, তার 3টা মেয়ে আছে, একটা ছেলে আছে, ছোট বাচ্চা। আমরা 20 লাখ টাকা দাবি দিছি, কিন্তু গ্রামবাসী সবার কথা 20 লাখ হইতো না, 20 লাখ আমরা কইছি ঠিক আছে। এটা খালি অ্যাক্সিডেন্টের যেটা যে ব্যাপার আছে তার এরপরে ফ্যামিলি আছে, তারপরে তার বাচ্চা 2-3টা আছে, বুড়া বাবা মাও আছে, হ্যাঁ বুড়া বাবা মা আছে, এটা খেয়ে বহন করবো। তার লাগে আমরা আসামর সিএমও স্যারের কাছে আমরা 50 লাখ টাকা দাবি রাখি আর ডিসি স্যারের কাছে দাবি রাখি। আর এরপরে আমরা যদি প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন নাই আমরা খোঁজ খবর নেই আমরা অবরোধটা তুলিয়া পোস্টমর্টম ফাটাইয়ে দিমু। আমরা অফিসারের কোপারেশন করটা লক্ষ্মীপুর থানায় কোপারেশন করি। আর এর লাগে আমরা ধন্যবাদ জানাই। আমরা শান্তিপূর্ণভাবে রাস্তা দাঁড়াইয়ে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা রাস্তা অবরোধ আছে, আমরা চাই যে এটা উচিত বিচার হোক।
আর উচিত এই ফ্যামিলির একটা সাহায্যের হাত বাড়ানি হোক সরকারের পক্ষ থেকে ও বলে আমরা বক্তব্য দিলাম। ধন্যবাদ।